और जनाब क्या चल रहा है? এপার বাংলা ওপার বাংলা কোনো বাংলাই ভালো নেই। এপার বাংলায় তিলোত্তমার বিচারের জন্য আন্দোলন শুরু হয়েছে, আর ওপার বাংলায় হিন্দু মুসলিম নিজেদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। তো বেসিক্যালি সামনে হিন্দুদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আসছে। আকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত। আর বাংলাদেশে মানে আমি জানতে চাই যে অ্যাকচুয়াল কারণটা কি, মানে পুজো করতে না দেওয়ার কারণটা কি? যদি পূজা হয় আমরা ধর্মকর্ম পালন করতে পারবো না, আমাদের মসজিদে না আজান হতে পারবে না, নামাজ সুন্দরভাবে হবে, এবং আমাদের সেক্টরে বসবাসে যে সাধারণ নিরাপদ পরিবেশ সেটা নষ্ট হবে না। মানে তাই যদি হবে, যদি আজানে এতই প্রবলেম হবে, কই ওয়েস্ট বেঙ্গলে তো তা হয় না? ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজো হয়, তার পাশে মুসলিমরা থাকে, মুসলিমদের আজানও হয়, সবই তো হয়। আর বাংলাদেশেও তো এতদিন মানে পুজো হচ্ছিল, এতদিন প্রবলেম হয়নি। মাদ্রাসার ছেড়ে গিয়ে পাহারা দিতে হবে দুর্গাপূজার মন্দির? দরকার নেই সেই দুর্গাপূজা করা। আই থিঙ্ক দ্যাট ঠিকই বলেছে, পাহারা দিয়ে পুজো করলে পুজো করার দরকার নেই। বুকের পাটা নিয়ে যদি পুজো করতে পারো দেন করো, নাহলে ছেড়ে দাও। সিরিয়াসলি ভাবতেও অবাক লাগে, একটা সময় যে বাংলাদেশে মানে বেশ ঘটা করে দুর্গাপুজো হতো আর আজকে সেখানেই হিন্দুরা আমাদের ভাই ভাই, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি। 2 পুরুষ 3 পুরুষ আগে গেলেও নাম দেখতে পাওয়া যায় শ্রী শ্রী আব্দুর রহিম, শ্রী শ্রী আব্দুল করিম, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কিন্তু হিন্দু ছিল। এই হিন্দু বিধৌত দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ এসে, হযরত শাহ পরান রহমতুল্লাহ এসে আমাদেরকে মুসলমান বানালেন। আচ্ছা, তো ভিতরে ভিতরে এই ব্যাপার চলছে। ওয়েট, তোমরা যদি ভাবো যে বাংলাদেশে হিন্দুরা কিছুই করছে না, তাহলে ভুল। বাংলাদেশে হিন্দুরাও জেগে উঠেছে, তারাও আন্দোলন করছে, তারা রাস্তায় নেমেছে। কিছুদিন আগে আমাদের ইন্ডিয়াতে দফা 1, দাবি 1, দফা 5 এইগুলো চলছিল। আমাদের ডাক্তাররা আন্দোলন করছিল, তিলোত্তমার বিচার চাইছিল। আর আজকে বাংলাদেশের দফা 8 হয়েছে। মানে যে স্টাইলে পশ্চিমবঙ্গে আন্দোলন চলছে, ঠিক সেই স্টাইলে বাংলাদেশে আন্দোলন চলছে। টপিক গুলো আলাদা, বাট আন্দোলন চলছে। এই বাংলাদেশ ছেড়ে আমরা কোথাও যাব না। অতএব যতক্ষণ 8 দফা দাবি না হবে ততক্ষণ আমরা মাঠে থাকব। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার? বাংলা কি তোর বাপ দাদার? বাংলা কার্ড ভাই কেউ জানে না। কদিন আগে তো হাসিনার ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে। আদৌ বাংলা কার্ড, বাংলার মালিক তো বাংলাদেশের মালিক তো অ্যাকচুয়ালি ইন্ডিয়ায়। এবার ওরা কাকে মালিক বললো না বললো সেটা অন্য কথা, কিন্তু অ্যাকচুয়াল মালিক তো ভাই ইন্ডিয়া। যে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা, শুনেছেন? এই নিউজটাকে কভার করেছেন। এইটা এর মানে কি? হাতে লাল তাগা কাদের থাকে? আর তো কোনো উপায় নেই, ভারতেই পাঠা না, মানে ভারতের প্রোডাক্ট বন্ধ, ভারতে ইলিশ পাঠাবে না, এসেট্রা সমস্ত কিছুতে ইন্ডিয়া। একে রাখবে না, কোথায় পাঠা? ভারত পাঠা। মানে এই জন্য ভাই ওরা স্বাধীনতা লাভ করলো। ফেনীতে এক পাড়ায় হিন্দুরা আছে বলে ত্রাণের নৌকা ঘুরে নেওয়া হয়েছে অন্যদিকে। মানে কতটা নোংরা মেন্টালিটি হলে এইরকম হতে পারে? মানে বাংলাদেশ পাকিস্তান ওরাই দেখায় যে এরকম আচরণ গুলো। তো যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ বাংলাদেশ নিয়ে আরো দুটো ভিডিও আসছে। একটা ক্রিকেট নিয়ে আসবে, একটা কিছু নিয়ে আসতে পারে, আর পশ্চিমবঙ্গ নিয়েও ভিডিও আসতে পারে। আর যারা যারা সাবস্ক্রাইব করে অলরেডি রেখে দিয়েছো তাদের জাস্ট একটাই কথা বলবো, গর্ভবতী